স্বাগতম। আমি আপনাদেরকে আজকের এই লাইভে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং টপিক ছিল দ্য ল অফ সাকসেস, যে বইটা লিখেছিলেন নেপোলিয়ন হিল। আজকে আমার তৃতীয় পর্ব। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমরা 3:30 আমাদের লাইভ ছিল, বাট নিতান্ত একটা টেকনিক্যাল প্রবলেমে আমরা এটা একটু পিছিয়ে গেলাম। আমরা শুরু করেছিলাম বটে, কিন্তু আমাদের টেকনিক্যাল সাপোর্ট থেকে এটা কোনোভাবেই সংস্কার করা যায়নি এবং এখন হয়েছে। আমি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, দুঃখিত ফর ইয়োর ইনকনভিনিয়েন্স। একটা কথা আমরা কি কখনো কি ভেবেছি যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ উইনিং পিপল? যারা জীবনে অর্জন করেছে, জীবনে যারা শ্রেষ্ঠত্বে নিজেকে নিয়ে গেছে, তাদের সিক্রেটটা কি, বা আমি যদি বলি তাদের বৈশিষ্ট্যটা কি, অন্তর্নিহিত কারণগুলো কি, যে কারণে তারা বাইতে পেরেছে, চলে গেছে সিঁড়ি বেয়ে সেই উপরে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, হাউ টু বি সাকসেসফুল ইন আ প্রফেশনাল অ্যান্ড এ পার্সোনাল লাইফ, এবং কিভাবে আপনি প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফে সাকসেসফুল হবেন। এই দুটো প্রশ্ন আমি কখনো কি নিজেদেরকে প্রশ্ন করেছি? আমরা কি কখনো জানার চেষ্টা করেছি হাউ টু বিকাম সাকসেসফুল ইন এ প্রফেশনাল অ্যাজ ওয়েল এজ ইন এ পার্সোনাল লাইফ? আমাকে অনেকে বলে, স্যার পার্সোনাল লাইফ যদি ভালো করতে চাই তাহলে কিন্তু প্রফেশনাল লাইফটা খারাপ হয়ে যাবে, আবার প্রফেশনাল লাইফে যদি ভালো করতে যাই তাহলে কিন্তু পার্সোনাল লাইফে ঘাটতি দেখা দেবে। কথাটা নিতান্তই সত্যি না। এবং এইটাকে আমি এভাবে বিশ্লেষণ করি, ইট ইজ এ ম্যাটার অফ চয়েস অ্যান্ড ইজ এ ম্যাটার অফ প্রিফারেন্সেস। আপনি কোনটাকে কখন কোন সময় প্রাধান্য দেবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হলে ওটা হবে না, আর ওটা হলে এটা হবে না, এই কথাতে আমি কখনো বিশ্বাস করি না। আজকে আপনার অফিসে প্রচন্ড জরুরি একটা মিটিং, জরুরি একটা জায়গায় আপনার সাথে কারোর সাথে মিট করতে হবে, কোনো ক্লায়েন্ট মিস করতে হবে, তাকে একটা সময় বেঁধে দিয়েছে, ফাইন। আমি আজকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবো আমার প্রফেশনাল ফিল্ডে। কখনো বা আমার বাচ্চা অসুস্থ, বা আমার ওয়াইফ অসুস্থ, বাবা অসুস্থ, বা আমার বোনের বিয়ের একটা কথা হবে, আমি তখন পার্সোনাল লাইফটাকে প্রাধান্য দেবো। ইজ এ ম্যাটার অফ প্রিফারেন্স, ইজ এ ম্যাটার অফ চয়েস। দুটোতেই কিন্তু আপনাকে সমানভাবে পরিচালিত করতে হবে। এটা যেন এটা হবে, এটা যেন এটা হবে না, এই কথাটা একেবারেই সত্য না, আমি বিশ্বাস করি না। এবং এই দুটা কথাই কিন্তু নতুন করে তুলে ধরেছিলেন অথর নেপোলিয়ন হিল তার বইয়েতে দ্য ল অফ সাকসেস। যে এই দুটো জিনিস তুমি আগে বিশ্লেষণ করো। যারা জীবনে উঠেছে তাদের গোপনীয়তাটা কি, দ্য সিক্রেট, এবং কি করে তুমি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফে তুই ভালো করবে। নেপোলিয়ন হিল আরেকটা জায়গায় চমৎকার করা আমাদেরকে কিন্তু স্মরণ করিয়ে দিলেন, সামটাইমস ইট সিমস দ্যাট বিং গুড ইজ নট ইনাফ। ভালো হলেই সর্বস্ব না, or effort are not really leading anywhere, আর আমি খুব শ্রম দেবো, আমি একেবারে ঊর্ধ্বে পৌঁছে যাব না। ভালো এবং শ্রম দিলেই যে আপনি শীর্ষে পৌঁছতে পারবেন এমন কোনো কথা নেই। তাহলে লাগবেটা কি? লাগবে কিছু কৌশল, কিছু টেকনিক্স, কিছু মিনস, কিছু পন্থা, কিছু পদ্ধতিকে অনুসরণ করতে হবে। সে কারণেই নেপোলিয়ন হিল 16টা পথ দেখিয়েছিলেন। আমি যেটাকে 16টা পিলার হিসেবে ধরে নিচ্ছি। আমি আগে প্রথম দ্বিতীয় পর্বে কিন্তু আমি 8টা বিশ্লেষণ করেছি। আজকে আমি তৃতীয় পর্বেতে আমি পরের 4টা বিশ্লেষণ করব। প্রথম যেটা নিয়ে উনি কথা বলেছেন, আসেন 9 নম্বর, আমি 8টা কমপ্লিট করেছি। 9 নম্বরে উনি বলছেন দ্য হ্যাবিট অফ প্রডিউসিং মোর দেন ইউ আর পেইড ফর। একটা কথা উনি বলছেন,
আমরা অনেকেই কিন্তু একটা কথা বলি, আমাকে যেটুকু পয়সা দিয়েছে আমি সেইটুকু কাজ করব, যা পাই তা দেব। উনি বলছেন তুমি জীবনে যদি উঠতে চাও, তুমি এমন একটা অভ্যাসে পরিণত করো, আমি কি পেয়েছি সে প্রশ্নটা করো না, কি দিয়েছ সে প্রশ্নটা করো। দ্য হ্যাবিট অফ প্রডিউসিং মোর দ্যান ইউ আর পেড ফর। তোমাকে যা দিবে তার চেয়ে বেশি তুমি দিবার জন্য প্রস্তুত থাকো, সেটা যেন তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়। এবং এই যে মানুষের জীবনে উপরে ওঠার একটা চমৎকার জিনিস উনি দেখিয়ে দিলেন। আমাদের অনেকেই একটা কথা বলে, বাবা যেইটুকু বেতন দেয় সেইটুকু কাজ করবো, তাহলে কিন্তু তুমি ওই একজন ক্যারেনির ভূমিকা করবে। তোমাকে সবসময় মনে রাখতে হবে, তুমি যদি 100 টাকার পাও তাহলে তুমি 200 টাকার কাজ দাও। তাহলে তুমি কি হবে, নিজে প্রতিনিয়ত অন্যর থেকে এক ধাপ এগিয়ে থাকবে। সবাই 100 টাকাটা 110 দেবে, তুমি 100 টাকাটা 200-300 দেবে, এবং ইউ আর মুভিং ফরওয়ার্ড, ধাপে ধাপে এগিয়ে থাকবে। একটা কথা উনি বলতে যে এই কথাটা বলছেন, ডুইং হোয়াট ইউ লাভ ইজ হ্যাপিনেস। তুমি যেটা পছন্দ করো, যে কাজটা তুমি পছন্দ করো, সেখানেই তোমার সুখ, সেখানেই তোমার স্বাচ্ছন্দ্য। এই মানে হচ্ছে তুমি যেটা ভালোবাসো সে কর্মটাই করো, সেখানে তুমি স্বাচ্ছন্দ্য পাবে, সেখানে সুখ পাবে, অ্যান্ড ইজি অফ মেকিং এ লট মোর মানি। তুমি যেই কর্মের মধ্যে সুখ পাবে, স্বাচ্ছন্দ্য পাবে, সেই কর্মের মধ্যে তুমি অন্তর্নিহিত হতে পারবে, তুমি নিজেকে বিলিয়ে দিতে পারবে, তুমি সৃষ্টি করতে পারবে। পরিণামে কি হবে, ইউ ক্যান আর্ন মোর মানি বিকজ ইউ উইল স্টার্ট গ্রোয়িং। সেই কারণেই আমরা সবসময় একটা কথা বলি, আমাদের বাবা মা আমাদেরকে চাপিয়ে দেয়, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ডাক্তার হবে। এটা চাপিয়ে দিলে সন্তান কিন্তু চাইছে না ইঞ্জিনিয়ার অ্যান্ড ডাক্তার হতে, সন্তান চাইছে অন্য কিছু হতে। সন্তান চাইছে হি ওয়ান্টস টু লার্ন কম্পিউটার অ্যান্ড হি ওয়ান্টস টু ওয়ার্ক ইন কম্পিউটার। দ্যাট মিনস হি লাভস দ্যাট জব অ্যান্ড হি উইল বি হ্যাপি। তাহলে সেই প্রান্তেই কিন্তু সে ভালো করবে। আমাদের বাবা মা কিন্তু আমাদের ছোটকালতেই বলেছে, বড় হলে তুই হয় ডাক্তার হবি নাহলে ইঞ্জিনিয়ার হবি। এবং আমরা যখন আমাদের সময় এসে পড়তে হতো, এসেতে কিন্তু এম ইন লাইফ একটা থাকতোই, ওখানে আমরা একটাই শিখতাম, আইদার আইল বিকাম এ ডক্টর আর আইল বিকাম এ ইঞ্জিনিয়ার। কিন্তু আমি চাইছি না ইঞ্জিনিয়ার হতে, আমি চাইছি না ডক্টর হতে, আমি চাইছি আই ওয়ান্ট টু বিকাম এ প্রফেসর। তো সেই কারণেই বলছে, ওই যে তুমি যা পেয়ে তার চেয়ে বেশি দেবে, কখন দেবে, যে কর্মটাকে তুমি ভালোবাসবে, সে কর্মটার মধ্যে তুমি যদি নিবেদিত হতে পারো। সে কথাটাই বলছে নেপোলিয়ন হিল। এবং যখন তুমি তোমার যে কর্মটা ভালোবাসবে সে কর্মটাই করবে, সেখানে তোমার পারদর্শিতা বাড়বে, অ্যান্ড ইউ বিকাম অ্যান এক্সপার্ট অ্যান্ড ইউ উইল পেইড মোর মানি অ্যান্ড ইউ উইল আর্ন মোর মানি। দেখো এই যে কথাগুলো যে বলে গেছেন উনি, দেখেন কত চমৎকার কথা। রিয়েলাইজ হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু ডু হোয়াট ইউ লাইক। আপনি একবার অনুধাবন করুন এটা কতটা ইম্পর্টেন্ট, টু ডু হোয়াট ইউ লাইক। আমি যেটা পছন্দ করি আমি সেটাই করতে চাই। ওয়ার্কিং হার্ড প্রডিউসিং মোর দ্যান ইউ গেট পেইড ফর। আপনি যেটাকে ভালোবাসবেন সেটার মধ্যে আপনি যদি অনেক বেশি শ্রমও দেন, আপনি দেখবেন আপনার মধ্যে কোনো ক্লান্তি আসবে না, কারণ ইউ লাভ ইট, ইউ লাভিং দ্য জব। এবং দেখবেন ওখানে আপনি যত শ্রম দেন না কেন, যত সময় দেন না কেন, ক্লান্তি বলে কিছু নেই। So realize how important it is to do what you like. Working hard, producing more than you get paid for. যা দিয়েছে তার চেয়ে বেশি আপনি দিতে পারবেন, because you're liking that job. এবং এক পর্যায়ে যে দেখবেন you're growing and you're leading to the top. So যে কথাটা উনি একটু আগে বললেন, the habit of producing more than you are paid for. যা তোমাকে দেবে তার চেয়ে বেশি তুমি কোম্পানিকে দেবে, এবং এটা যেন তোমার অভ্যাসে পরিণত হয়।
10 নম্বরে উনি বলেছেন প্লিজেন্ট পার্সোনালিটি। ও মানুষটাই ভালো করবে জীবনে। হু হ্যাজ প্লিজেন্ট পার্সোনালিটি, অ্যামিয়েবল পার্সোনালিটি, চমৎকার তার ব্যবহার, চমৎকার তার কর্মকাণ্ড, তার ব্যবহার, তার পার্সোনালিটিতে মানুষ উজ্জীবিত হয়, উদ্বুদ্ধ হয়। It is important to develop a genuine interest in other people. উনি বলছেন it is important, অত্যন্ত প্রয়োজনীয় to develop a genuine interest in other people. মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি ইন্টারেস্ট বাড়াতে হবে। আপনি আপনার যত বেশি আপনি যাদের সহকর্মীরা কাজ করবে তাদের প্রতি ইন্টারেস্ট বাড়াতে হবে। Like for example, I am a salesman and I start my career as a salesman. আমার ইন্টারেস্ট একটাই ছিল, ইজ মাই কাস্টমার। এবং আমি তাদের সাথে এমনটাই ব্যবহার করেছি, আমি গেলে তারা খুশি হয়ে যেত। আমাকে দেখার সাথে সাথে তাদের মুখের একটা হাসি ফুটে আসতো, যত ব্যস্ত বা যত ক্লান্তই থাক না কেন। বিকজ আমি যেই কিন্তু তাদের সাথে কথা বলতাম, আলম সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? স্যার ভালো আছে। শরীরটা ভালো আছে? হ্যাঁ স্যার ভালো আছে। বাসার সবাই কেমন আছে? খুব ভালো আছে। তো ব্যবসা কেমন চলছে? স্যার ভালো চলছে। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইজ এ প্লিজেন্ট পার্সোনালিটি। একটা কথাই আছে কিন্তু, ভদ্রতাই বংশের পরিচয়। আমি ইচ্ছা করলেই যে কোনো কথা বলতে পারি না। আমি এমন কোনো কথা বলতে পারি না যে অন্য হার্ট হতে পারে, কষ্ট পেতে পারে। আমি এমন কোনো কথা কাউকে বলতে পারি না সে বেজ্জতি হতে পারে। তাহলে কি হবে? সে আমাকে ছুঁড়ে ফেলে দেবে। সে কারণে বলছি, একটা মানুষ যে জীবনে বড় হয়, তার পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ এ গুড পার্সোনালিটি, মানুষ কি বলে খুব হ্যাংলা প্রকৃতির লোক। আর যদি গুড পার্সোনালিটি হয়, ও দারুণ একজন লোক, কি ভদ্র, কি নম্র, কি চমৎকার। অ্যান্ড দ্যাট ইজ ইউর ক্রেডেনশিয়াল। ওটাই আপনার পরিচয়। নেপোলিয়ন হিল এই কথাটি বলে গেছেন, ইউ মাস্ট হ্যাভ এ প্লিজেন্ট পার্সোনালিটি, যেন সবাই তোমার সাথে মিশতে পারে, সবাই তোমার কাছে মন খুলে কথা বলতে পারে। এটা তখনই হবে যখন তুমি একজন আদর্শ মানুষে পরিণত হবে। উনি একটা উপমা দিতে যে বলেছেন, ইন সেলস ইফ ইউ ফলো এ নাইস পার্সোনালিটি, your customer will insist to buy from you. সেলসে একটা কথাই আছে, তোমার ব্যবহার তোমার পরিচয়। তোমার ব্যবহার এবং পার্সোনালিটি যদি চমৎকার হয়, ক্রেতা তোমার কাছ থেকে কিনতে পছন্দ করবে। কারণ প্রতিটা মানুষ একজন ভালো মানুষকেই অনুসরণ করে, অনুকরণ করে, এবং এই ভালো মানুষকেই তার সঙ্গে মানুষ মিশতে চায়। দেখবেন যেই দোকানদারটা হাসি মুখে কথা বলে, ক্রেতা তার দোকানে যায় বেশি। আর যেই দোকানদার চেহারা বানায় বলে, হ্যাঁ বলেন কি লাগবে, ক্রেতা বলে কিচ্ছু লাগবে না, আপনি আপনার জায়গায় থাকেন। বিকজ পার্সোনালিটি ওয়াজ নট লাইকেবল। পছন্দ করেনি ক্রেতা, ছুঁড়ে ফেলে দিল। আপনাকে একটা কথা বলছি, ঘরে এবং বাইরে সব প্রান্তেই ইউ শুড বি ভেরি ডিসেন্ট পার্সন। যেন মানুষ যেন বলে ওর কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক চমৎকার, খুব সুন্দর করে কথা বলেন, অনেক মায়া করে কথা বলেন। এই যে পার্সোনালিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ ইউর ক্যারিয়ার, এবং ঘরে এবং বাইরে, যেটা প্রফেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল। আমি যেটা বলি ঘরে এবং বাইরে, এবং সেটাই হচ্ছে আপনার পরিচয়, ইজ ইউর পার্সোনালিটি। আমরা অনেকেই আছি, আমরা বেফাস কথা বলে ফেলি, কোথায় কি বলতে হবে বুঝলাম না, জানলাম না, বলে ফেললাম। এতে কি হলো? আপনার পার্সোনালিটিতে একটা বিশাল একটা প্রশ্নবোধক চিহ্নতে পরিণত হলো। বলল কিভাবে কথা বলে, কথাও সুন্দর বলতে পারে না, ওর সাথে মিশতে ইচ্ছে করে না। হোয়াট হ্যাপেন্স? মানুষ যদি আপনার সাথে না মিশে, তাহলে আপনি টিম গঠন করবেন কি করে, তৈরি করবেন কি করে, নেতৃত্ব দেবেন কি করে? অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এবং নেপোলিয়ন হিল এই কথাটাই বারবার বলে গেছে, your present personality is very important to be successful in life. 11 নম্বরে উনি বলছেন সেফ থিঙ্কিং। The key to safe thinking is creative thinking. And the first step to satisfy, the first step to safety is self-suggestion. উনি বলছেন safe thinking. তোমার চিন্তাটা কি? You must be creative. You must be creative. এই মেধা, এই মাথার মধ্যে মেধা থাকতে হবে। এই মেধাটাকে প্রসারিত করতে হবে। আজকের দুনিয়াতে আমি প্রায় একটা কথা বলি, আমরা কিন্তু মেধা কিনি, কিন্তু দেহ কিনি না। The more creative you are, more you're honored, more you'll be paid for. আজকের দুনিয়াতে সবসময় মনে রাখতে হবে হাউ ক্রিয়েটিভ ইউ আর। ক্রিয়েটিভ থিঙ্কিং এর বাইরে কিছু নেই। সেখানে ফার্স্ট স্টেপ হচ্ছে সেলফ সাজেশন, নিজেকে নিজে সাজেস্ট করো। আমরা অনেকে আছি অন্যদিকে তাকে থেকে, আপনি বলেন কি করব, আপনি বলেন কি করব, আপনি বলেন কি করব, and that is you become a clerk. আপনি নিজেকে সাজেস্ট করেন, আমি এখন এই জায়গায় আমি কি করব, what should be my role. এবং আপনার চিন্তা আপনি নিজে নিজে বের করুন। আমার এখন 5টা প্রবলেম আছে বা আমার একটা প্রবলেম আছে, আমি 5টা অপশন বের করব, নিজে নিজে অপশন বের করব। এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি। এখন আমি 5টা বের করলাম, 5টা বের করে এখন আমি নিজেই নিজেকে সাজেস্ট করব, এইটা মনে হয় ভালো হবে, এইটা মনে হয় ভালো হবে, এইটা মনে হয় ভালো হবে। আমরা অনেকেই আছি কোনো প্রবলেম পড়লেই দৌড় দিয়ে বসের কাছে চলে যাই। You are a clerk. So you must be very creative thinking. প্রবলেম হবে, প্রবলেম আসাটাই স্বাভাবিক, প্রবলেম আসাটাই স্বাভাবিক। সলভিং দ্য প্রবলেম ইজ মোর ইম্পর্টেন্ট। আজকের ঘটনাটি বলি না, আই এম বাই টু কলিগ হিয়ার, ঠিক শুরু হলো প্রবলেম দেখা দিল, তারা কিন্তু ছেড়ে দেয়নি, তারা কিন্তু সরে যায়নি, বলেনি স্টপ করে দেবো। দে স্টার্টেড থিংকিং এন্ড ওয়ার্কিং অন ইট। প্রায় 2টা ঘন্টা তারা চেষ্টা করেছে, and finally they came up and said it's done. স্যার আসুন লাইফে যাব। This is what is called a creative thinking. হেরে যেতে আসেনি, হারতে আসেনি, জিততে এসেছে। আমি যদি না পারি আরেকজন পারবে, তাহলে সে যদি পারে আমি পারবো না কেন? I must do it. এই যে সেলফ কনফিডেন্স, সেলফ সাজেশন, আত্মবিশ্বাসে নিজেকে পরিণত করা, এবং সেই কথাটাই বলে গেছেন নেপোলিয়ন হিল। নেপোলিয়ন হিল আরেকটা কথা, মেক এ সেলফ সাজেশন দ্যাট ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং। তুমি নিজেকে সেলফ সাজেশন দাও, ইয়েস আমার ক্ষমতা আছে, আমার দক্ষতা, আমি পারবো, আমি পারবো, আমি পারবো না কেন, আমি পারবো। Your subconscious will raise your infinite intelligence. যখনই আপনি মনের মধ্যে, মেধার মধ্যে আমি পারবো, আমি পারবো, আপনার যত মেধাগুলো, যেগুলো সুপ্ত প্রতিভাগুলো উন্মোচিত হয়ে যাবে, and you come up with the infinite intelligence, অসাধারণ মেধাতে পরিণত হবে। You think about the researchers, what they're doing. তারা ওই কাজটাই করছে। They're making a suggestion. Yes, we have the ability to do something. You think about the COVID-19 vaccination. They said, we will do it, we will do it, we will do it. And পৃথিবীতে অত্যন্ত অল্প সময়ের মধ্যে কিন্তু তারা করেছে। They came up with what you call that, the vaccination. It's possible. আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে কি করবে, ত্বরান্বিত করবে, ইয়েস আমি পারবো, এবং আপনার যে সুপ্ত প্রতিভাগুলো আছে এগুলো উন্মোচিত হয়ে যাবে and become successful. কিন্তু আমরা অনেকে আছি পারবো না বলে হাত পা ছেড়ে দেই, বিষণ্ণতা ভুগি এবং একসময় ঝরে যাই। আর যারা মনে করে আমি পারবো, আমি করবো, ইয়েস আই হ্যাভ দ্য অ্যাবিলিটি, এমন কি আছে আমি করবো, তারা করছে। I have a colleague
who is working with the new programs in editing. She's doing it. She's doing it. সে করছে এবং দেখিয়ে দিচ্ছে, yes, it is possible, sir, আমি পারব। And that is what is more important. If you really want to grow in life, you must be creative and you must have the confidence, yes, I can do it. আমি পারবো না কেন, তখনই আপনি প্রতিভাগুলো বিকশিত হবে। নাম্বার 12, শেষেরটা, আজকে এটা দিয়ে আমি শেষ করব। উনি বলছেন কনসেন্ট্রেশন। Concentration is the act of focusing the mind on a particular desire until fulfillment. Concentration হচ্ছে আমি আমার মনকে, দেহ মন প্রাণকে একমুখা করে দিলাম আমি যেটা অর্জন করতে চাই। আমি যতক্ষণ অর্জন করতে না পারবো, আমি ওই আমার নিজের মন, দেহ, প্রাণ সব কিছু ওই দিকে ধাবিত করব। Concentration is an act of focusing the mind on a particular desire until fulfillment. যতক্ষণ পর্যন্ত অর্জন করতে না পারবো, আমি অতক্ষণ পর্যন্ত আমার দেহ মন দিয়ে তার পিছনে লেগে থাকবো। আমাকে অর্জন করতেই হবে। আমি হাঁটতে শিখিনি। I must do it. I must do it. I must achieve it. উনি বলছেন, নেপোলিয়ন বলছেন যে তুমি ওইভাবে কনসেন্ট্রেট করো, যখন তুমি যেটাকে নিশানা করবে তুমি ওই নিশানায় থাকো। আমি যেটাকে বলি, তুমি যা অর্জন করতে চাও তুমি নেশাগ্রস্ত হও। এই নেশা কিন্তু কোনো মদ বা গাঁজা খাওয়ার না, অর্জনের নেশাতে নিজেকে ধাবিত করো। I must achieve it. I don't care. আমি কি পেলাম না সেটা না, আমাকে ওটা পেতেই হবে। And you are focused. যতক্ষণ পর্যন্ত অর্জন না করবো অতক্ষণ পর্যন্ত আমার কোনো স্বস্তি নেই, আমার কোনো শান্তি নেই। I must win. I'm not here to lose. জীবনে হেরে যাওয়ার মধ্যে কিন্তু আনন্দ নেই, যত আনন্দ অর্জনের মধ্যে। এবং দেখেন নেপোলিয়ন একটা কথা বলেছে, what is a concentration? Is the ability to keep the mind focused on a subject until you know it is by heart. উনি বলছেন concentration is an ability to keep the mind focused. আপনার মনকে ফোকাস রাখতে হবে on a subject until you know it by heart. আমাকে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে, অর্জন করতে হবে। Know it by heart. আমি যা করব মনে প্রাণে বিশ্বাস নিয়ে সেটাকে শিখতে হবে, জানতে হবে। এখান থেকে বেরিয়ে আসা যাবে না। আমার দেহ মন শুধু একমুখা থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। দেখেন উনি একটা কথা বলেছেন, when two or more people get together to make up a team to achieve a goal, the power is greater. উনি বলছেন যখন তুমি একজনের জায়গায় দুইজন তিনজন জন একত্রিত হবে, যা ফলাফল হবে, what you are going to achieve is much more powerful, greater than a single person. একজন থেকে 10 জন আমি একত্রিত হব, আমার 10 জনের মেধা, 10 জনের স্কিল, 10 জনের what I call that skills, labor সব একত্রিত করছি, আমি একই ঊর্ধ্বে হয়ে যাব। এবং দ্যাট ইজ হোয়াট হি স্যাড, যে তুমি জীবনে আর যাই করো ইউ মাস্ট কনসেন্ট্রেট। কোনো জিনিসকেই জীবনে যদি উঠতে যাও, কোনো জিনিসকে তুমি হালকা করে নিতে পারবে না। তুমি যে জীবনে কোনো জিনিসকে হালকা করে নাও, তুমি একসময় সাইড লাইনে ঝরে যাবে, সৃষ্টি হবে না। যদি জীবনে সৃষ্টি হতে চাও, বি ফোকাসড, দেহ মন প্রাণ একমুখা হও। যতক্ষণ পর্যন্ত অর্জন না করবে অতক্ষণ পর্যন্ত ওখান থেকে বিচ্যুতি যেন না ঘটে, আর কখনো বিচলিত হওয়া যাবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ নেপোলিয়ন হিল তার 12টা পন্থার মধ্যে বা 16টা পন্থার মধ্যে আমি 12টাকে আজকে শেষ করলাম। এবং আমার বিশ্বাস আপনারা আপনাদের জীবনে
এই জিনিসগুলোকে যদি আপনারা যদি নিজেদের মধ্যে নিতে পারেন, ভাবতে পারেন, নিজেদেরকে পরিবর্তন করতে পারেন, অফকোর্স you can go as long as the road is there. And আপনার achievement is the sky's the limit. নেপোলিয়ন হিল আমাদের জন্য চমৎকার একটা পথ, এবং পথের প্রতিটা মাইলস্টোন উনি রেখে গেছেন। আমাদের শুধু একটাই কাজ, ওই মাইলস্টোনগুলো পড়া এবং নিজেকে তৈরি করে নেওয়া। আমার এই লাইফটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ইউটিউবে আমার যে ছবিগুলো আছে সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা আমাদেরকে সৃষ্টি করি, আমাদেরও সে একই ব্রত, আপনাদেরকে সৃষ্টি করে যাও। আবার দেখা হবে ইনশাআল্লাহ আমার নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ।